মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার খোকরা গ্রামে প্রেমিকার বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ইসলামপুর গ্রামে ইটভাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঘটনায় মৃত সাদ্দাম। প্রথমে খোকরা গ্রামে প্রেমিকার বাড়িতে যান তিনি, যেখানে ইদানিং তার নিয়মিত যাতায়াত ছিল বলে স্থানীয় সূত্রে খবর। সেখানেই আচমকা তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথার ডান পাশে গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়ে সাদ্দাম। ভাটাই ছিল, ভাটা থেকে গিয়ে এখন কি হলো না হলো ওটা বলতে পারবো না, ওটা পুলিশ তদন্ত করবে। কেন কে গুলি মারলো বা মাথায় কে গুলি মারলো ওটা পুলিশ তদন্ত করবে। মানে কি, কোথায় এই ঘটনাটা ঘটেছিল? এই ঘটনাটা ঘটেছে আপনার ভাটার কাছে। মানে কি কি শুনলেন আপনারা? খোকরা মিস্ত্রি, আমরা বাড়ি থেকে শুনতে পেলাম, আমাদেরকে ফোন করেছিল কি ওকে গুলি মেরেছে। আমরা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপরে আমরা দেখতে পাচ্ছি হসপিটালে দেখতে পাচ্ছি কি ডেট হয়েছে। আমরা এটাই শুনতে পেয়েছি। কোনো কি বিবাদ চলছিল? এটা বলতে পারছি না, তদন্ত না হলে কিছু বলা যাবে না। গুলিটা কারা ছুড়লো? গুলিটা কারা ছুড়লো ওটা বলা যাচ্ছে না। কে মেরেছে ওটা আমরা বলতে পারছি না। পুলিশ ওটা তদন্ত করে দেখবে, যেটা হয় ওটা পুলিশ সেই করবে, কাজটা করবে। কোন জায়গাটাতে গুলি চললো? এটা গুলিটা মেরেছে মাথাতে, মাথার এই সাইডটায়। কোন, ডান দিকে না বাঁ দিকে? আপনার ডান দিকে। এখানে আসতো ওই সাকেলা বলে একজন মেয়ে আছে, ওর বাবার নাম ইমামউদ্দিন, ওর বাড়িতেই আসতো, যেটা ঘটনাটা যে বাড়িতে ঘটেছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য। জানা গেছে, সাদ্দাম ও তার প্রেমিকা দুজনেই বিবাহিত ছিলেন। ফলে এই ঘটনার পেছনে পরকীয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, শুনলাম এটা বাই ফোনের মাধ্যমে আমাদের এক তৃণমূল কর্মীকে গুলি লেগেছে, কেউ গুলি মেরেছে, হসপিটালে নিয়ে যেতে সেটা মারা যায়। পুলিশ গেছে ওখানে, পুলিশের মতো দেখছে, প্রশাসন দেখছে, এবং কি ঘটনা আছে এর পেছনে নিশ্চয়ই প্রশাসন খুঁজে বের করবে। এবং আমরা চাইবো এটা সত্য ঘটনাটা বেরিয়ে আসুক এবং যারা অপরাধী আছে তার শাস্তি। অ্যারেস্ট করে নিয়ে এসছে মেয়েটাকে, যে মেয়েটা গুলি করেছে। এখন এটা প্রেমের সম্পর্ক আছে না অন্য কোনো সম্পর্ক আছে, পুলিশ ঠিক তদন্ত সাপেক্ষে এটা বের করেই ছাড়বে। এবং পুলিশ খুব অ্যাক্টিভ আছে এবং আমরা আশাবাদী এটা সত্য ঘটনা বেরিয়ে আসবে। অপরদিকে বিজেপির অভিযোগ, সবথেকে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একটা সন্ত্রাসের জায়গা দাঁড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের মধ্যে, ভিন রাজ্যে গেলে পরে পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিমবঙ্গকে ওরা সন্ত্রাসের জায়গা বলে মনে করে। তো স্বাভাবিক কথা, এটা নতুন কথা কিছু নয়। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে পিস্তলটাই কোথা থেকে আসবে, যে পিস্তলগুলো আসে কোথা থেকে, কার মদতে আসে, কার মদতে পিস্তলগুলো, বোমাগুলো, বারুদগুলো এখানটায় যোগান দেয়। তো স্বাভাবিক কথা বুঝতে হবে, এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, মন্ত্রীরা জড়িত আছে। নাহলে এত বড় সাহস এই পশ্চিমবঙ্গের মধ্যে, স্বামী বিবেকানন্দের মাটি, বিদ্যাসাগরের মাটি, এই জায়গাটার মধ্যে বোমা, বারুদ, পিস্তল পাওয়া যাবে? তো স্বাভাবিক কথা, এই সরকার থাকলে পরে এই ধরনের ঘটনা আয়ে দিন ঘটতে থাকবে। পুলিশ সূত্রে খবর, কে বা কারা গুলি চালালো, কেনই বা এই খুন, সব দিক খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।